সন্দেশখালীতে ফরেনসিকের 5 সদস্যের দল ভোলা ঘোষের ছেলের মৃত্যুতে রহস্য। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে সরালো পুলিশ। এখনো পলাতক অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ। ভোলা ঘোষের ট্রাকের ধাক্কায় ছেলের মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির ড্রাইভারের। ইতিমধ্যেই একাধিক অভিযোগ সামনে আসছে। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে সরালো পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, পুলিশের তরফে কি জানানো হচ্ছে? বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ করে বয়ারমারি যে দুর্ঘটনার স্থল, সেই দুর্ঘটনার স্থলে ঘাতক ট্রাক এবং যে অভিশপ্ত যে 4 চাকার গাড়ি কিন্তু বয়ারমারি পেট্রোল পাম্পে আনা হয়েছে এবং সেখানে কিন্তু ফরেন্সিকের প্রতিনিধি দল বিশেষ করে সেই গাড়ি কিন্তু পরীক্ষা করছে। আমি সেই অভিশপ্ত 4 চাকার গাড়িটা দেখানোর চেষ্টা করব। এই গাড়ি ঠিক ডান দিকে ছিল ড্রাইভার অর্থাৎ চালক শাহানুর মোল্লা, আর ঠিক বাঁ দিকে ছিল ভোলা ঘোষ এবং তার বিশেষ করে তার পিছনে ছিল সত্যজিৎ ঘোষ। এই প্রথমে যখন উল্টো দিক থেকে কিন্তু যখন গাড়ি অর্থাৎ ট্রাক আসে মালঞ্চর দিক থেকে সরাসরি সজোরে ধাক্কা মারলে কিন্তু একেবারে সেই গিয়ে নয়নজলিতে পড়ে যায়। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব সঞ্জিতের সঙ্গে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভোলা ঘোষের ছেলের মৃত্যু, ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়েছে পুলিশ ইতিমধ্যেই। এখনো পলাতক অভিযুক্ত ট্রাক চালক। সন্দেশখালীতে ফরেনসিকের 5 সদস্যের প্রতিনিধি। ভোলা ঘোষের ছেলের মৃত্যুতে রহস্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে। দেখো, ইতিমধ্যে সেই পেট্রোল পাম্পের যে ক্ষতিগ্রস্ত ট্রাক, ঘাতক ট্রাক এবং অভিযুক্ত ট্রাক ফরেনসিকের প্রতিনিধিরা তারা একদিকে সেই নমুনা সংগ্রহ করছে, অন্যদিকে তাদের মোবাইল দিয়ে সেই ছবি তুলে নিচ্ছে, অর্থাৎ ক্যামেরাবন্দি করে সেই নমুনা সংগ্রহ করছে। ইতিমধ্যে এই প্রতিনিধি দল কিন্তু বিশেষ করে পেট্রোল পাম্পে রয়েছে। তারা বিভিন্ন জায়গায় তারা এই দুর্ঘটনার মূল কারণ খোঁজার চেষ্টা করছে। একদিকে ক্ষতিগ্রস্ত যে ট্রাক অর্থাৎ সেই ঘাতক ট্রাকের লিপিবদ্ধ করেছে, অন্যদিকে এবং সেই অভিশপ্ত সেই 4 চাকা গাড়ি, যে গাড়িতে কিন্তু ভোলা ঘোষ ছিল, তারা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা নমুনা সংগ্রহ করছে এবং তারা বিশেষ করে তাদের মোবাইলের যে ফটো তুলে নিচ্ছে। সবটাই কিন্তু তারা দেখছে। একেবারে কিন্তু কোনো রকমভাবে এই দুর্ঘটনা, বারবার তুমি জানো এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্রের হাত বলা হচ্ছে, যে বিচারাধীন জেল শেখ শাহজাহান তার হাত রয়েছে এমনটা তদন্তকারীরা। আমাদের এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সঞ্জিতের সঙ্গে। আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ভোলা ঘোষের ছেলের মৃত্যুতে রহস্য দানাবাজি। ইতিমধ্যেই ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়েছে পুলিশ, তবে এই ট্রাকের চালক এখনো পর্যন্ত পলাতক এই ট্রাকের চালক। আবারও আমরা যোগাযোগ করেছি সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, তুমি ঠিক যেমনটা বলছিলে, সেই ক্ষতিগ্রস্ত ট্রাক দেখানোর চেষ্টা করবে। পেট্রোল পাম্পে রয়েছে সেই ট্রাকে কিন্তু ইতিমধ্যে ফরেনসিকের দলের যারা প্রতিনিধি আছে তারা কিন্তু সেই নমুনা সংগ্রহ করছে এবং তারা বিভিন্ন লিপিবদ্ধ করে নিচ্ছে। এর পিছনে আসলে এই যে যারা এসেছেন এই দুর্ঘটনার পিছনে কি রয়েছে, তদন্তকারীরা মনে করছে যে এর পিছনে আসল দুর্ঘটনা না পূর্ব পরিকল্পিত চক্রান্ত করে হত্যা, এটাও মনে করছে। কিন্তু ইতিমধ্যে তুমি জানো যে মূল এই ঘাতক ট্রাকের যার শাহজাহানের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত আলিম মোল্লা কিন্তু পালিয়ে গেছে। তাকে কিন্তু এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। সব নিয়ে আমি আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ ফরেনসিকের প্রতিনিধি দল তারা রয়েছেন এবং তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন এবং নমুনা সংগ্রহ করে তারা এই ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাবে এবং এর পিছনে কারণ রয়েছে। এই জায়গাটা তোমার আরও একবার ক্ষতিগ্রস্ত ট্রাকের চেহারাটা দেখাবো। এই জায়গায় কিন্তু
চালক হিসেবে কিন্তু শেখ শাহজাহানের যে একদম ঘনিষ্ঠ যে আলিম মোল্লা চালাচ্ছিল। যখন মালঞ্চর দিক থেকে গাড়িটা আসছিল, ঠিক উল্টো দিক থেকে যে ভোলা ঘোষের গাড়ি বসে মহকুমা আদালতে যাওয়ার কথা ছিল এবং তার সে সাক্ষী অর্থাৎ শুনানি ছিল, অর্থাৎ হিয়ারিংয়ের ডেট ছিল। একদিকে যেমন একটা রেপ কেস, অন্যদিকে চেক বাউন্স 2022 সালের যে চেক বাউন্স কেস, অর্থাৎ শেখ শাহজাহানকে যে 5টি চেক দেওয়া হয়েছিল তার ভাইকে, সেই বাউন্স পাল্টা মামলা করেছিল শাহজাহানের। সেই মামলার শুনানি ছিল এডিজিতে অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে। কিন্তু সেই যাওয়ার পথে এই দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ট্রাক তুমি আরও একবার দেখানোর চেষ্টা করবো। আজকে পেট্রোল পাম্পে যখন ওখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়েছে, তুমি দেখতে পাচ্ছ এতটাই গতি ছিল, এতটাই তার স্পিড ছিল, যার কারণে চাকা এবং গাড়ির অর্ধেক অংশ কিন্তু নয়নজলিতে অর্থাৎ খানায় পড়ে যাওয়ার পরে সেই মাটি একদম ভরে যায়। যার কারণে তুমি দেখতে আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। ফরেন্সিকের প্রতিনিধি দল তারা বিভিন্ন জায়গা অর্থাৎ তার ভেতরে উঠে যেই জায়গাটায় বসেছিল বিশেষ করে আলিম মোল্লা, এই ঘাতক ট্রাকের যে চালক, তার কিন্তু তার সব রকম পরীক্ষা করছেন এবং লিপিবদ্ধ করছেন। তাই সব মিলিয়ে আজকের এই সন্দেশখালির কাণ্ড নিয়ে অর্থাৎ বয়ারমারির যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু যার নাম বারবার উঠছে সেই ঘাতক ট্রাকের অর্থাৎ শাহজাহানের ছায়াসঙ্গী বিশেষ করে বলা হচ্ছে আলিম মোল্লা, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু নির্দিষ্টভাবে এখনও কিন্তু ভোলা ঘোষের পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ বা এখনও পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তারা এই বিষয় নিয়ে সব পুরো বিষয়টা রাজবাড়ী আউটপোস্ট থানায় অর্থাৎ নেয়াটের রাজবাড়ী থানায় তারা কিন্তু সব অভিযোগ করেছেন। পাশাপাশি আজকের এই যে সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে যে মূল ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লা যতক্ষণ তারা হেফাজতে না পাবে ততক্ষণ পর্যন্ত এই খুনের রহস্য কিনারা করতে পুলিশ কিন্তু একটু সময় নিচ্ছে। তাই সব মিলিয়ে ইতিমধ্যে ফরেন্সিকের দল তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা পরীক্ষা করে দেখার চেষ্টা করছে এটা আসলে দুর্ঘটনা না পরিকল্পিত ষড়যন্ত্র, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই ঘাতক ট্রাকটিতে ফরেন্সিকের দল তারা ইতিমধ্যেই এই ট্রাকটিকে সম্পূর্ণভাবে দেখাশোনা করছেন যে কোনো রকম কোনো ক্লু সেখান থেকে পাওয়া যায় কিনা, এবং সেইগুলো কিন্তু নথিবদ্ধ করা হচ্ছে। এখনো পর্যন্ত পলাতক অভিযুক্ত ট্রাক চালক সন্দেশখালীতে ফরেন্সিকের 5 সদস্যের দল। এখনো পলাতক অভিযুক্ত ট্রাক চালক, এখন পর্যন্ত সন্দেশখালীতে ফরেন্সিকের 5 সদস্যের দল এসে পৌঁছেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ভোলা ঘোষের ছেলের মৃত্যুতে রহস্য, ভোলা ঘোষের ছেলের মৃত্যুতে রহস্য, ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে সরালো পুলিশ।